অনেক সনাতনী বলে আমাদের ভগবান অনেক। তো ভগবান অনেক হবে কেন? ভগবান তো একজন। তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনকে ভগবান বলি। তাই আমাদের সনাতনরা সনাতনের প্রতি বেশি আসক্ত নয়। তো আমি ওই সনাতনীকে বলবো, আপনি বা যারা বলে যে ভগবান একজন হবে, ভগবান অনেক হবে কেন? তো আমি তাদের বলবো, আপনারা ভগবান শব্দের মানে জানেন না, তাই এই কথা বলেন, জানলে বলতেন না। ভগবান মানে অবতার, অবতার মানে ভগবান। মানুষের কল্যাণের জন্য যারা মানবরূপে এই দুনিয়ায় জন্ম নিয়ে কল্যাণ করে তাদেরকে ভগবান বলা হয়, অবতার বলা হয়। তাহলে যুগ যুগ ধরে কত অবতার ভগবান জন্ম নিয়েছে, কত রূপে, মানব রূপে, দেবরূপে এসেছে, ভিন্ন ভিন্ন রূপ। তাহলে চিন্তা করেন, ভগবান ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন রূপে অনেক জন, তাই ভগবান অনেক। কিন্তু সৃষ্টিকর্তা একজন, তার নাম ঈশ্বর। তো এই যারা মানুষের কল্যাণ করতে আসেন তাদেরকে অবতার বা ভগবান কেন বলা হয়? দেখেন, গুগলে রিসার্চ করে পাওয়া গেছে, ধর্মগ্রন্থে আছে, ভগবান। তো এখানে বলেছে শব্দের অর্থ এই ভুবন, ভুবন সব কিছু ভুবন। শব্দের অর্থ আকাশ গগন।